হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ আমি আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। আজকে আমি যাচ্ছি পশ্চিমবঙ্গের ভ্যালি অফ ফ্লাওয়ার। হ্যাঁ, ঠিক বুঝতে পেরেছেন, আমি যাচ্ছি খিরাইতে। এই মুহূর্তে আমি রয়েছি হাওড়া স্টেশনের 13 নম্বর প্ল্যাটফর্মে। এইখান থেকে মেদিনীপুর লোকাল, যেটা 8:50 ছাড়বে, ট্রেন হাওড়া থেকে এইমাত্র ছেড়ে গেল। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এক্সপ্লোরার বিশ্বজয়। আমি এসে পৌঁছলাম হাওড়া থেকে 76 কিলোমিটার দূরে খিরাই স্টেশন। মোটামুটি আসতে 2.5 ঘন্টা সময় লাগে। আমরা এখন চলেছি স্টেশন থেকে নেবে এই যে রাস্তাটি আছে, এই রাস্তাটি ধরে আমরা নিচের দিকে নামবো। হেঁটে হেঁটে এগোচ্ছি। এগিয়ে সামনে টোটো আছে, মারুতি ভ্যান আছে। আপনি চাইলে ইচ্ছে করলে এখান থেকে হেঁটেও যেতে পারেন। এখান থেকে জাস্ট 2 কিলোমিটার, 1.5 থেকে 2 কিলোমিটার। আমি যেখানে খিরাইয়ের ফুলের যে বাগান সেইখানে। তবে আজকে ওয়েদারটা খুবই ফগি ওয়েদার। মারুতি ভ্যান পাবেন, 20 টাকা করে নেবে। ট্রেন লাইন, ট্রেন চলেছে অনবরত। এগিয়ে চলেছি এখন বাগানের দিকে। আর দেখতে পাচ্ছেন এখান থেকে মারুতি ভ্যানগুলো আছে, তারাও যাচ্ছে। বেশ মনোরম জায়গা, সুন্দর লাগছে, প্রাকৃতিক সৌন্দর্য। রেল ব্রিজের এইখানে, রেল ব্রিজের এপার এবং ওপার দুপাশেই কিন্তু ফুলের বাগান আছে। যেদিকে খুশি আমরা যেতে পারি। আপনারা ইচ্ছে করলে ওদিকেও যেতে পারেন বা এদিকে। আর এখানে বিভিন্ন দোকান রয়েছে। অনেক মানুষ ভিড় করে বিভিন্ন ফুলের হেয়ার ব্যান্ড বা বিভিন্ন জিনিস কিনছে। বেশ একটা উৎসব উৎসব ভাব, বেশ সুন্দর লাগছে জায়গাটি। বিভিন্ন ধরনের ফুল এখানে রয়েছে। কাঁসাই নদীর সামনে রয়েছি। কাঁসাই নদীতে জল সেরকম নেই। আর আমার পেছন দিকে রয়েছে রেল ব্রিজ। এটি হাওড়া থেকে সরাসরি এই রেলপথে আপনি আসতে পারবেন খিরাইতে। টুরিস্টরাও এখানে এসেছেন।
আমি রয়েছি এখন এই মুহূর্তে খিরাইতে। আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি দেবো, যেটা 2024 জানুয়ারিতে কিছু নিয়ম এনারা এখানে করেছেন। তো আমার ভিডিওটা দেখতে থাকুন, আর সব শেষে আমি এই সমস্ত নিয়ম কারণ যেগুলো আছে সেগুলো আমি বলে দেবো। আর আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা ভিডিওটা পুরো দেখবেন। পুরো দেখার পর ভালো লাগলে চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এক্সপ্লোরার বিশ্বজয়। মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন গাঁদা ফুলের চাষ এখানে হয়েছে। আর পাশেই ট্রেন ছুটে চলেছে। ফুলের চাষও হচ্ছে, তার পাশাপাশি বিভিন্ন সবজিও এখানে চাষ করা হয়। ছোট ছোট বেগুন এখানে হয়েছে। কোনো গাছে হাত দেবেন না, আপনি আলপথ যে আছে সে আলপথ দিয়ে হাঁটুন, কিন্তু কোনো গাছে হাত দেবেন না, গাছ নষ্ট করবেন না। চাষিরা অনেক কষ্ট করে এই জিনিসটা তৈরি করেন, তাদের কষ্টের মর্যাদা দেওয়ার জন্য আমরা আসবো, এখানে দেখব। অহরহ এখানে বিভিন্ন মেল এক্সপ্রেস ট্রেন, লোকাল ট্রেন ছুটে চলেছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে ফুলগুলো ফুটেছে। এখানে ব্রোকলি চাষও হয়েছে। এখন দেখছি আমরা, এটা হচ্ছে মুরগাই বা মোরগ ফুল। স্থানীয় যে চাষি তাকে জিজ্ঞেস করলাম, তো উনি বললেন এটা মুরগাই। তো আমরা অনেকে এটাকে মোরগ ফুলও বলে থাকি। এখানে কয়েকজন মানুষ ভেতরে ঢুকে ছবি তুলছিলেন, সেই জন্য কয়েকজন চাষি বা গ্রামবাসী তাদেরকে বাধা দিতে গেছে। তো সেই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা আসুন, দেখুন, কিন্তু বাগানের ভেতর ঢুকবেন না। দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি খিরাইতে। বলতে গেলে এটা পশ্চিমবঙ্গের ভ্যালি অফ ফ্লাওয়ার। অসাধারণ সৌন্দর্য এই জায়গা, খুবই সুন্দরভাবে এখানে চাষ করা হচ্ছে ফুলের। তো আপনারা এখানে আসতে পারেন চাইলে। কলকাতা থেকে মাত্র 76 কিলোমিটার দূরে এই খিরাই। অপরূপ সৌন্দর্য, সঙ্গে সঙ্গে আপনি এখানে ফুল দেখতে পারবেন। পুরোপুরি গ্রাম্য পরিবেশ, গ্রামের মধ্যে এই ফুল চাষটা হচ্ছে। হঠাৎ করে এই খিরাই সংবাদের শিরোনামে চলে এসছে। আগে বেশি লোক এখানে আসতো না, কিন্তু এখন প্রচুর লোক এখন এইখানে আসছেন, দেখছেন। আজ 11ই জানুয়ারি 2024। মোটামুটি এই সময় ফুলগুলো অনেকটা ফুটে গেছে। শনি রোববার অবশ্যই একটু বেশি ভিড় হবে, তাই আজকে বৃহস্পতিবার আমি চলে এসেছি এখানে আপনাদের সুন্দরভাবে এই জায়গাটি দেখানোর জন্য। দেখতে থাকুন, সঙ্গে থাকুন এক্সপ্লোরার বিশ্বজয়। তারা এখানে ফুল সংগ্রহ করছেন, এগুলো সব এখান থেকে বাজার চলে যাবে। এই ফুল যে এখন ফুটেছে, এটা কি পুরো ফুটে গেছে নাকি আরো কিছু ফুটবে? এটা এখনো ফোটেনি না? আচ্ছা 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 আচ্ছা। যার জন্য
এক মাসই ধরুন, এক মাস। তার মানে এই ফুলগুলো আরো বড় হবে। আচ্ছা আচ্ছা, বড় বড় সাইজ, বড় বড় সাইজ হবে এটা। এখনো আমাদের মার্কেটে সেরকম যায়নি। আচ্ছা আচ্ছা, তাহলে এখানকার সমস্ত ফুলগুলো হচ্ছে কোথায় যায় মেনলি? সব হচ্ছে জগন্নাথ ঘাট, হাওড়ার যে জগন্নাথ ঘাট, সেখান থেকে বিভিন্ন জায়গায় চলে যায়। এগুলো সব হচ্ছে পাইকারি বিক্রি হয়। পাইকারি এখানেও ধরুন বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা কিছু এই 10 আচ্ছা, টাকা, 10 20 টাকা কিলো ক্যারি, ক্যারি। 40 টাকা 50 টাকা কিলো। আচ্ছা, 40 থেকে 50 টাকা কিলো এখানে বিক্রি হচ্ছে। ফুলগুলো এখান থেকে চলে যাবে হাওড়া জগন্নাথ ঘাটে এবং সেখান থেকে কলকাতা বা পার্শ্ববর্তী এলাকায় চলে যাবে। আর এখানেও কিছু ফুল বিক্রি হচ্ছে, সেটা হচ্ছে 40 টাকা কিলো। যদি আপনারা চান তো সেখান থেকে কিনতে পারেন। আপনারা এখান থেকে এই সমস্ত ফুলগুলো কিনতে পারেন। কি ফুল ওইগুলো? আচ্ছা, এগুলো সব মল্লিকা ফুল। আর কি কি ফুল আছে এখানে? সবই মল্লিকা নাকি? আর গোলাপ? আচ্ছা, এটা হচ্ছে ঝুপসি আছে। হ্যাঁ, আর কিছু এখানে হচ্ছে গাঁদা ফুলও বিক্রি হচ্ছে। কত করে গাঁদাগুলো? আচ্ছা, প্যাকেটগুলো নাকি? আচ্ছা, তো বন্ধুরা যখন আসবেন এখানে এদের থেকেও কিছুটা জিনিস কিনবেন। স্থানীয় যারা ফুল বিক্রেতা তাদের থেকে এইটা কিনলাম, 30 টাকা বলছিল এবং অবশেষে এটা 25 টাকায় দিয়েছে। বিভিন্ন মল্লিকা এবং ঘুপসি ফুল দিয়ে এটা তৈরি করেছে, ঝুপসি ফুল দিয়ে। অনেকে এসেছেন এই ফুল দেখতে। এগুলো সুইট ল্যাম্প, চারাও লাগলে চারা দিতে পারি। আচ্ছা, চারা আছে জানুয়ারি শেষ ফেব্রুয়ারি মার্চ। আচ্ছা আচ্ছা, কিরকম কিরকম দাম এগুলো? 30 টাকা ঝাড়। আচ্ছা, সেখানে চারা আছে, যদি লাগে আচ্ছা, যাবেন দেখবেন। আর এলে কিরকম হবে ফুলগুলো যখন বড় হবে? বড় হবে বলতে এইরকম থোকাকে থোকাবে, এগুলো যে ফুটতে বাকি আছে আচ্ছা আচ্ছা, একদম পুরো এরকম, মানে বিভিন্ন কালারের সব ফুটবে। আচ্ছা আচ্ছা, বিভিন্ন কালারের ফুটবে। আর এইগুলো? এগুলো 5 টাকা পিস, এগুলো এন্টিনিয়াম। আচ্ছা, এন্টিনিয়াম। আচ্ছা আচ্ছা, যদি লাগে ভেঙে দিয়ে দেবে। এটা কি এই সময়ই হবে নাকি সারা বছর হবে? না না না, এগুলো সিজনের, সব সিজনে। মানে বৈশাখ মাসের দিকে কোনটা পেকে যাবে তখন বীজ হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বীজ থেকে গাছ হয়ে যাবে। হ্যাঁ, এইটার বীজ হবে আর এইটার বীজ হবে। আদার তা নাহলে সব ডাল কাটিং করে আবার ভাপত দিতে হবে। আবার হয়ে যাবে। ডাল তুলসী ফুল এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন শুটিংও হচ্ছে। এখানে হলুদ গাঁদা রয়েছে। কাঁসাই নদী আমরা পাশ দিয়ে চলেছি, আর কাঁসাই নদীর ঠিক পাশেই এই খিরাই। বিভিন্ন কালারে চন্দ্রমল্লিকা। যেদিকেই তাকায় সেদিকেই শুধু ফুল আর ফুল।
কোনো একটি স্কুলের বাচ্চারা সব এখানে এসছে। কোন স্কুল থেকে এসছো তোমরা? আচ্ছা আচ্ছা। এর পাশাপাশি এখানে বাঁধাকপি ফুলকপির চাষও হয়েছে বিভিন্ন জায়গায়। আপনারা খিরাইতে আসুন ফুল দেখতে, কিন্তু ফুলের কোনো ক্ষতি করবেন না, শুধু দেখুন তাদেরকে দু চোখ ভরে, এর অপরূপ সৌন্দর্য, কিন্তু ফুলকে তুলে ছিঁড়ে বাগানের ভেতর ঢুকবেন না। চাষিরা অনেক কষ্টে এই যত্নে এই জিনিসটা তৈরি করেন, তো তাদের মর্যাদা দিন, ফুলের কোনো ক্ষতি করবেন না। আপনারা আসুন খিরাইতে, ফুলের এখানে কিরম চাষ হচ্ছে, বিভিন্ন ধরনের ফুল দেখুন, কিন্তু এখানে এসে যত তত হাত দেবেন না বাগানে। আর যখনই হাঁটবেন আলপথ দিয়ে হাঁটবেন, আর কোনো খাবার এখানে খাবেন না, কোনো প্লাস্টিকের জিনিস এখানে ফেলবেন না। সেটা আমরা এক্সপ্লোর করলাম। তো এবার আমরা ব্রিজের ওপারটায় যাব, ওপারটায় গিয়ে এবার দেখবো যে ওখানে কি কি আছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এক্সপ্লোরার বিশ্বজয়। ওই পারে যতটা ফুলের চাষ হয়েছে, এই পারে কিন্তু অতটা চাষ হয়নি। এই মুহূর্তে আমি রয়েছি খিরাইতে, আর খিরাইয়ের যে ব্রিজের এপারটায় আমরা চলে এসেছি। তো অনেকে এখানে বলেছিল এখানে নাকি গোলাপ চাষ হচ্ছে, কিন্তু এসে দেখলাম এখানে সেরকম কিছু চাষ হচ্ছে না। তো কিছু গাঁদা ফুলেরই এখানে চাষ রয়েছে, এবং সেটা খুব অল্প পরিমাণেই রয়েছে। 2024-এর জানুয়ারি মাস। তো খিরাইয়ের এখন নতুন কিছু নিয়ম এখানে আছে। সেই নিয়মটির মধ্যে আপনার এন্ট্রি ফি এখানে লাগবে না বটে, কিন্তু এখানে বাগানের যখন প্রবেশ করবেন তখন কোনো রকম মদ্যপান করবেন না, কোনো রকম প্লাস্টিক ফেলবেন না, এবং কোনো রকম খাবার কিন্তু ভেতরে খাবেন না। বাগানের ভেতরে খাওয়ার সম্পূর্ণ নিষিদ্ধ ওনারা বলেছেন। আর এগুলো মাথায় রাখতে হবে, এগুলো মাথায় রেখে আসবেন, পরিবেশকে সুন্দর রাখবেন, যাতে ভবিষ্যতে আরো ভালো ভালো এখানে ফুল আমরা দেখতে পারি। সেগুলো সমস্ত খেয়াল রেখে এখানে আসতে হবে। আপনারা এখানে চাইলে পিকনিকও করতে পারেন। পিকনিকের জন্য এখানে আলাদা ব্যবস্থাও করা রয়েছে। দল বেঁধে পিকনিক করতে পারেন, খাওয়া দাওয়া এখানে করতে পারেন, তবে তার জন্য আলাদা জায়গা রয়েছে, সেখানে বসে করতে হবে। তাহলে দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। আর ভালো লাগলে চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি বিশ্বজয়, আমার চ্যানেল এক্সপ্লোরার বিশ্বজয়। এখানে বিভিন্ন খাবার স্টল রয়েছে, আপনি ইচ্ছে করলে এখানে খাওয়া দাওয়া করতে পারেন।
সকাল থেকে এসেছি, খিদেও পেয়ে গেছে, সেই জন্য একটা রেস্টুরেন্টে এখানে এলাম। রেস্টুরেন্ট একটা হোটেল, এখানে সব কিছুই পাবেন খেতে। এগরোল, চাউমিন থেকে শুরু করে ডিম টোস্ট, ভাত, বিরিয়ানি সবই এখানে পাওয়া যাচ্ছে। আমরা এখন একটু ডিম টোস্ট নিলাম, খিদে পেয়ে গেছে। ডিম টোস্ট খেতে পারেন, 30 টাকা দাম। আর এখানে চাইলে ফুচকাও খেতে পারেন। ফুচকা এখানে 10 টাকায় 5টা। এই মুহূর্তে আমি খিরাই স্টেশনে চলে এসেছি। ট্রেনের সময় হয়ে গেছে, কিন্তু একটু লেট আছে বলে তো এক্ষুনি ট্রেন ঢুকবে আর আমরা হাওড়া উদ্দেশ্যে রওনা দেবো।